নামাজ কবুল করবে? তাহলে বুঝতে হবে রসুলের এই হাদিসটা খুতবাতুল আহকামে কত জটিল হাদিস, ধরে বলুন ঠিক কিনা, কত জটিল হাদিস। এই হাদিসগুলো জুম্মাত ইমাম সাহেবরা সরসর করে পড়ে, কিন্তু কোনোদিন অর্থ প্রাইভেট করে মুক্তাদিক বুঝাইল কি? ইমাম সাহেব যখন জুম্মাত যায়, আতর দিয়ে জুব্বা সাদা রুমাল দিয়ে তখন মসজিদের মধ্যে ঢোকে, মানুষ কয় হুজুর আসছে, ঘাটা ছেড়ে দাও। কী রে হুজুর সালাম আলকি দিলে, হুজুর ওয়ালাইকুম আসসালাম, হুজুর কেমন আছেন? ইনশাআল্লাহ। কি হ্যাঁ মুরবি, কথা কি ঠিক কিনা? ইমাম যদি ইমামতি ইমাম করে, ওই মুসল্লার ওই মহল্লার কোনো একটা মধ্যে বেনামাজি হোক জাহান্নামে যায়, এই ইমামও কিয়ামতের দিন ধরবি আল্লাহ। তুই যে বছর অন্তর টাকা নিস 1 লাখ, তুই কি করছিস সেটা কত? অত সদালায় প্রাইমারি যদি চাকরি করে কেউ, যদি ট্যানেল বলে বৃত্তি না পায়, ছাত্র যদি পাস না করে, ওর বিল বন্ধ হয়ে যায়। হাই স্কুলের যদি পাস না করে একটা ছাত্র, বিল বন্ধ হয়ে যায়। কিন্তু মসজিদ এমন একটা প্রতিষ্ঠান, জীবনে মুটি ফেল করলো তারপর চাকরি যায় না। কথা কয় না ভাই, আর চাকরি যায় আটটায় তো জানে না। মসজিদের মোতাল্লিক একটা ইমাম এখন পর্যন্ত ধরেনি যে আপনি তো মোতাল্লি, তাহলে দোয়া কুনুতটা কন্ত, দোয়া কুনুতের ভেতর 14টা ওয়া, একটা ইমাম যদি খালি মোতাল্লিক ধরে দোয়া কুনুত কন, ওই মোতাল্লি উল্টা কবি তোমাকে চাকরি গেছি এই ভাইবে লওয়ার জন্যে, তুমি বেশি তেরিবেরি করলে তোমাকে আজই শ্বাস করে দেবো, চাকরি আউট। কি ইমাম ভয়ে কিছু কয় না, অজু করবে তাই যদি পাও নাও ধয়, তা মোতাল্লিক কয় ফাইন অজু আছে। আল্লাহ কোরআনে বলছেন, ওই বক্তৃতা শোনে মোতাল্লি তখন গলা খাকার দেয়, তখন ইমাম চিন্তা করে আমার মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাছে, চোখ দিয়ে মোতাল্লি কয় কি করছো, কি করছো তুই, চাকরি করার ইচ্ছা আছে? তাহলে এগুলো করিস না, আঙ্গুল বাই করিস না, খালি সেও করে বকু। মসজিদের কমিটিদার আছে, এদের দায়িত্ব নামাজ কায়েম করতে, এই চেষ্টা করতে হবে। যদি মসজিদের বিদ্যুৎ কমিটি থাকে, বিদ্যুৎ সকালবেলা একটা গ্রামের লইমুদ্দিন নামে লোক নামাজ পড়ে না, থামেন, লইমুদ্দিন লোক, এই লোক নামাজ পড়ে না, সকালবেলা যদি বিদ্যুৎ লোক ওই মসজিদ কমিটির ওই বেনামাজির কাছে যা যদি বলে, ভাই তোমাকে আল্লাহ মাটি দিয়ে বানাছে, আমরা মারা গেলে আমরা মাটির মধ্যে রাখবো, আবার মাটির থেকে সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাকে তুলে আল্লাহ হিসাব নিবি, যে ভাই তুমি যদি এই আগামী জহরত থেকে যদি নামাজ পড়বে না দাও, এই 25 জন মানুষের ভাত তোমার দেওয়া লাগবে দুপুরে। আর যদি তুমি মরো নামাজ না পড়ে, তুমি মরে গেলে তোমাকে এনাও মাটি দেবো না, 14 মাসে রোদ দিয়ে তোমাকে শুকামো। এই কথা যদি ইমাম চলে আসে, ওই কমিটি লিয়া চলে আসে, তাহলে আপনার ওই বেনামাজির বউ কবি, তুমি যদি জুম্মা জহরত না দাও, এই 25 জনের ভাত আমি আনবারও পারবো না। ওর বউ ঘুতে ঘুতে আর দামান্দক পেটে দিবি। হ্যাঁ কথা কন না, যে কথাটা মিনহা খলাকনাকুম ও ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতা নুকরা, এটা জীবিত মানুষের উপদেশ, সূরা তোহাত আছে জীবিত মানুষের উপদেশ, সেটা নিয়ে যে আমরা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত করছি, মিনহা খলাকনাকুম, মরা মানুষ ক্ষতি করে পাগল, তুই এই কথাটা হোক বাঁচে থাকতে করলু না গে, এই কথা কর, মরা মানুষের বকত 3 বার করে করছে। আবার একটা মাটি দেওয়ার সময় একটা হাফেজক দাঁড়িয়ে হচ্ছে, এই তুই পাগলের লাগান ক মিনহা খলাক না কম, মানে এই মাটি দেওয়ার এই কথাটাও মানুষ রেডিমেড চালাচ্ছে। দেখে বগুড়া নিউ মার্কেটে গেলে রেডিমেড পাঞ্জাবি শার্ট পাওয়া যায় না, এখন দোয়া দরুদ সব রেডিমেড। সেদিনকে ফেসবুকে দেখলো একজন মূর্খ মানুষ নামাজ পড়বি, তে জায় নামাজ বানাছে, ওই জায় নামাজের সুইচ দিয়েছে, ইনকে সুইচ দিলে উনি খালি আল্লাহ আকবরকে হাত বান্ধবি, সুইচ দেওয়ার সাথে সাথে সুরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে, তারপরে সুরা ইখলাস পড়ছে, উনি লিদি দিয়ে নামাজও রেডিমেড হয়ে গেছে রে। কি কথা রে, মাটি দেওয়ার দোয়া ই মুখস্থ করছে না, মানসুক দিয়ে কয়া লিখছে। আমার সামনে যদি কেউ এই মাটি দেওয়ার দোয়া কয়, আমি কয় এই তোর মাথা কোন ফাটামো, এই তো কে বুদ্ধি দিচ্ছে না তোর এই দোয়া কয়ালে পাগল এলাকার, এই দোয়া করার কারণে ওই মুখস্থ করছে না। কি কথা কোন দেখা, তাহলে আমরা কি এত সহজ করলে বাঁচমো? তাহলে এই পৃথিবীটা শান্তি কায়েম হবে কি দিয়ে? এই কোরআন এসেছে মানুষগুলিকে মুক্তি দেওয়ার জন্য। আজ থেকে 1500 বছর আগে, কত বছর আগে? 1500 বছর আগে আল্লাহর নবী
10টি বছর মক্কাতে মদিনাতে কোরআন দিয়া চালালেন দেশ। এরপরে উনি বিদায় হলেন। আবু বকর সিদ্দিক ক্ষমতায় গেলেন, উনি চালালেন 4.5 বছর। ওনার পরে দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা হজরতে উমার ফারুক ক্ষমতায় গেলেন। জোরে কোন মারহাবা। ওনাকে প্রেসিডেন্ট বানানো হলো। উনি দুনিয়াতে যতদিন শাসন কার্য চালিয়েছেন 10টি বছর, উনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, শয়তান ভুলেও একদিনের তরেও ওই রাস্তা দেয়া যায় না। এত শক্তিশালী বাচ্চা এই উমার ফারুক। যখন অর্ধেকটা পৃথিবীর বাদশাহী পালেন, উনি রাতের অন্ধকারে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন কোন প্রজা কি বিপদে আছে, মুসিবত আছে দেখার জন্য। একদিনের ঘটনা, বাড়ি থেকে বের হয়ে উনি মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন একা একা। কোনো বডিগার্ড নাই, সৈন্য সামন্ত নাই। অর্ধেকটা পৃথিবীর বাচ্চা একা একা মরুভূমির ভেতরে রাত্রিতে প্রজার দুঃখ দেখে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, উমার ফারুক মরুভূমির প্রান্তরে চলে গেছেন, দেখছেন কোথায় কি হয়, কে কষ্টে দুঃখে আছে আমি একটু দেখব। হঠাৎ করে মরুভূমির পেরিয়ে একটু কিনারার দিকে যেতেই দেখেন একটা জঙ্গলের ভেতরে একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। ওই আলোটা দেখে উমার ফারুক ঝুপড়ির নিকটে চলে গেলেন। জানালার দিকে নিকটে একটু দাঁড়িয়ে আসেন। হঠাৎ করে ওই ঝুপড়ির ভেতর থেকে একজন যুবতী মহিলার গলার আওয়াজ, আর্তনাদের আওয়াজ তার কানে পড়ে গেল। কিছুক্ষণ পরেই আবার একজন যুবকের গলার আওয়াজ, কান্নার আর্তনাদের আওয়াজ চলে আসলো। উমার ফারুক 2টা আওয়াজ শুনলেন। কিছুক্ষণ পরে বললেন, রে ঝুপড়ির মালিক, কে আসরি তোমরা এই মরুভূমির প্রান্তরে? কি দুঃখ বেদনা, তোমার কি কষ্ট একটু আমাকে জানাবে। সাথে সাথে ভেতর থেকে বেদুইন বললে, ইহুদি একজন যুবক বলল, রে পথিক, আপনার কাজে আপনি যান, আমাদের যে কি বিপদ আপনাকে বলে লাভ হবে না। উমার ফারুক বললেন, রে বেদুইন যুবক, তোমার কি দুঃখ বেদনা, কি কষ্ট, তুমি যদি আমাকে একটু জানাতে আমি তোমার ওই দুঃখের শরীক হতে পারতাম। এইবার যুবকটি বলল, ও পথিক। বিধর্মী একজন যুবক বলল, রে পথিক, শোনেন আপনি আমার দুঃখের কথা। আমার একজন স্ত্রী নববধূ, পুরু পোয়াতে গর্ভবতী, হঠাৎ করে আজকে প্রসব বেদনা উঠে গেছে। এত তীব্র যন্ত্রণা আমার স্ত্রী সহ্য করতে পারছেন না। আমি তার দুঃখে আমি চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমিও কাঁদি। এই হলো ঝুপড়ির ভেতরের খবর। শোনা মাত্রই উমার ফারুক আর দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজ বাসভবনে। বাড়ির দরজা দিয়ে ঢুকি উনি বললেন, আব্দুর রহমানের মা, কোথায় আসো, তাড়াতাড়ি করে ওঠো। বলে, কি হয়েছে এত তাড়াহুড়া কেন? বলে, ওগোপানের স্ত্রী, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি। বলে, কি সুসংবাদ? ওরে আমার স্ত্রী, তুমি জানো না আজকের রাত্রিতে আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাত বিক্রয় দেবে, তোমাকে কিনতে হবে। তখন ওনার স্ত্রী বললেন, পানের স্বামী উমর ইবনুল খাত্তাব, আপনি তো জান্নাতের জন্য প্রতিদিন রাত্রিতে ঘোরাফেরা করেন, আপনি কেন কিনলেন না? আমাকে কেন কিনতে বলছেন? উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে পুরুষের জন্য নয়, নারী জাতির জন্য আল্লাহ জান্নাত বিক্রয় দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, পানের স্বামী, বুঝতে পারলাম না আমাকে কেন জান্নাত বিক্রয় দিবে, ঘটনা কি? উমর ফারুক বললেন, ওগো প্রাণের স্ত্রী, ওই মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন ইহুদির স্ত্রী প্রসব বেদনা উঠে গেছে। এত তীব্র যন্ত্রণা, ওই স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে আর্তনাদ করছে, তার স্বামীও আর্তনাদ করছে, কিন্তু কোনো নারী নাই ওই প্রসব কাজে সহযোগিতা করার জন্য। তোমাকে যেতে হবে, তুমি যদি ওই প্রসবের কাজে সহযোগিতা করতে পারো আল্লাহ তাআলা তোমাকে বেহেশত বিক্রয় করে দিবে। উমর ফারুকের কথা শুনে নিজের স্ত্রী উঠলেন, বললেন, কি নিয়ে যেতে হবে বলুন। উমর ফারুক বললেন, শুকনা নতুন পুরাতন কিছু কাপড় নাও, আমি বাইতুল মালে গিয়া জব গমের আটা নেব, জয়তনের তেল নেব, খুরমা খেজুর নেব, পেঁয়াজ আদা রসুন নেব। ও প্রাণের স্ত্রী, তুমি কাপড়গুলো নিয়ে রেডি হও, আমি মালগুলি নিয়ে আসি। বাইতুল মালে গেলেন,
ওখানে গিয়ে আসলামকে বললেন, তুমি বায়তুল মাল থেকে মালগুলি ভরে দাও। বস্তা প্যাকেট হয়ে গেল। ওমর ফারুক বললেন, ও আসলাম, বস্তাটা আমার পিঠে উঠে দাও। আসলাম বললেন, অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, এই বস্তাটা আমি পিঠে করে নিয়ে যাই। ওমর ফারুক বললেন, আসলাম, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আমার রাজ্যে যদি কেউ কষ্ট পায়, অনাহারে থাকে, যদি আঘাত পায়, আমি উমারকে কিয়ামতের দিন জবাবদেহি করতে হবে। অতএব তোমাকে বস্তা নিতে হবে না, আমার কাঁধে উঠে দাও, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো। বস্তা উঠে দিল। ওমর ফারুক স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন। রাস্তা দিয়ে যেতে 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 মাঝপথ পেরিয়ে চলে গেছেন। ঝুপড়ির নিকটবর্তী হওয়ার আগেই ওমর ফারুক বললেন, ও প্রাণের স্ত্রী, ও স্ত্রী, আপনি শুনুন, আমি যে খলিফা ওমর, আপনি যে আমার স্ত্রী, খবরদার খবরদার পরিচয় দেবা না। ও প্রাণের স্ত্রী, আমি সাবধান বাণী দিলাম, আমার পরিচয় দেবা না, তোমারও পরিচয় দিবা না। হাঁটতে হাঁটতে ঝুপড়ির নিকটবর্তী হাজির ওমর ফারুক। ওমর ফারুক ঝুপড়ির নিকটবর্তী যেতে না যেতে চিৎকার করে বললেন, রে ঝুপড়ির মালিক, তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে আসো, আমি তোমার স্ত্রীর হেল্পের জন্য একটা মহিলা এনেছি, তুমি বেরিয়ে আসো, মহিলাকে ভেতরে ঢুকতে দাও। সাথে সাথে বেদুইন বাইরে চলে আসলো। ওমর ফারুকের স্ত্রী ভেতরে ঢুকলেন। সামান্য সময়ের ভেতরে শিক্ষিত হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে ফুটফুটে চাঁদের মতো একটা পুত্র সন্তান আল্লাহ ভূমিষ্ঠ করার সুযোগ করে দিলে। সন্তানের চেহারা দেখে আমিরুল মুমিনিনের স্ত্রী ওই সাবধান বাণী ভুলে গিয়েছেন। ইহুদির ঘরে এত সুন্দর ফুটফুটে সোনার মতো সন্তান জন্ম নিয়েছে, উনি আশ্চর্য হয়ে গেছেন। সন্তানের চেহারা দেখে উনি সাবধান বাণী ভুলে গিয়া আবেগ ভয়ে চিৎকার করে ডাক দিয়ে বললেন, ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। ওখানে কথা বলে গা কি অথবা ভাই কথা শেষ করে দিই। ভাইরা আমার, স্বামীর সাবধান বাণী ভুলে গেলেন। স্ত্রী আবেগ ভরে বলে ফেলে দিলেন, ও বেদুইন, খবরটা দিয়ে দাও খলিফাকে, তোমার স্ত্রীর গর্ভ থেকে সুন্দর একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। ও বেদুইন, খলিফাকে সংবাদ দাও। এ কথা যখন দুইবার বলেছে, ওই বেদুইনের মনের ভেতর খটকা হয়েছে, সর্বনাশ। বাংলাদেশের খলিফা বলতে কেসিয়ার ফিতেলে তারা কাপড় কাটে, কথা কন না গা। কিন্তু মক্কা মদিনার খলিফা মানে কি? অর্ধেকটা পৃথিবীর খলিফা মানে কে? উমর ফারুক, কথা ঠিক কিনা? বেদুইন শোনা মাত্রই কলিজার ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, সর্বনাশ। খলিফাকে সংবাদ দাও। এই দেশের খলিফা তো উমর ইবনুল খাত্তাব ছাড়া আর কেউ নাই, কথা ঠিক কিনা? কেউ নাই। হাইরে সর্বনাশ, খলিফাকে সংবাদ দাও। খলিফা দূরে একটা খেজুর গাছের নিচে, লম্বা শুকনা শাকনা মানুষ আমিরুল মুমিনিন উমর ফারুক দাঁড়িয়ে আছেন। লাইট নাই, কারেন্ট নাই, জ্যোৎস্নারও আলো নাই, গভীর রাত্রিতে ফর্সার মতো আফসা দেখা যায়। এইবার বেদুইন দৌড়ে গিয়ে খেজুরের গাছের নিচে গিয়া মুখের কাছে মুখ লাগায় দিয়ে দেখে বাস্তবিকই উমর ফারুক। মুখের কাছে মুখ লাগায় দিয়া অর্ধেকটা পৃথিবীর বাদশাকে যখন চিনতে পারলো,
পায়ের উপর লুটিয়ে পড়ে ইহুদি বেদুইন যুবক গড়াগড়ি দিয়ে কাঁদে, ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি আপনাকে খবর দেয়া। এত বড় নিকৃষ্ট কাজে কেন আপনি আপনার স্ত্রীকে আনলেন? কেন গভীর রাত্রিতে আপনি আসলেন? ও গো আমিরুল মুমিনিন, বুঝতে পারি নাই আপনি যে আসল খলিফা। ও আমিরুল মুমিনিন, আমি যে খবর দিয়ে অপরাধ করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এইবার বেদুইন যখন মাপ চাচ্ছে আর গড়াগড়ি দিয়া কাঁদতেছে, ওমর ফারুক দুই হাত দিয়া বুকের সাথে জড়িয়ে ধরলেন। বেদুইনকে বললেন, রে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, ঘৃণা নাই, নিন্দা নাই। ও বেদুইন, তুমি জানো না এটা হলো নবীর শিক্ষা, এটা হলো ইসলাম শিক্ষা দেয়। ও বেদুইন, এটা আমার নবীর আদর্শ, নবী যা বলেছেন আমি তাই করছি রে বেদুইন। ও বেদুইন, তুমি আমার কাছে কেন ক্ষমা চাও? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার স্ত্রীর কষ্ট শুরুর আগে আমি তোমার কাছে সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসতে পারি নাই, এই জন্য আমার অপরাধ হয়েছে। রে বেদুইন, তুমি যদি আমাকে মাফ না করো, আমি উমারকে কিয়ামতের ময়দানে ওই আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইসলাম কারে বলে? রাষ্ট্রনায়ক কারে বলে? ইমানদার কারে বলে? আমিরুল মুমিনিন। এই কথা যখন উনি মাপ চাইলেন, বেদুইন ওমর ফারুকের হাত দুটা চেপে ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে, আল্লাহর নবীর সাহাবী কারে বলে আমি বুঝতে পেরেছি। আমি যাব না পিতামাতার কাছে বোঝাপড়া করার জন্য, যাব না ফ্যামিলির লোকের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাই ভাগ্যের কাছে, বোন ভগ্নিপতির কাছে যাব না পরামর্শ নেওয়ার জন্য, আমি যাব না এই সন্তানের চেহারা দেখার জন্য, আমি যাব না স্ত্রীর দুঃখে তার চেহারা কেমন হয়েছে দেখতে যাব না। আমিরুল মুমিনিন সমস্ত মোহাব্বত পরিত্যাগ করে বুঝতে পেরেছি ইসলাম কারে বলে। হুজুর হাতটা বেরিয়ে দেন, আমার হাতে হাত দিয়া কালেমা পড়ায় দেন, আমি নামাজ কালেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান হতে চাই। আদর্শ দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছেন আমার ভাইয়েরা, মুরব্বিনে কেরামেরা। যে ইসলাম মক্কায় প্রতিষ্ঠিত হয়েছিল, আবু বকর কোরআন দিয়া চালিয়েছেন, ওমর ফারুক চালিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন। এমনি করতে করতে 30 বছর খেলাফত ছিল। 30 বছরের পর থেকে পৃথিবীর থেকে খেলাফত উৎখাত হয়ে গিয়েছে। তারপরে মুলুকিয়ত এসেছে, রাজতন্ত্র চলে গেছে। এরপরে আসছে আপনার স্বৈরতন্ত্র দুনিয়ার থেকে বিদায়ের পথে। আর যদি বাংলাদেশের মুসলমানেরা একটাবার ইসলামের ভালোবাসা নিয়ে পৃথিবীতে একটু কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম বাংলাদেশও ইসলামের চেহারা অবশ্যই আল্লাহ কায়েম করে দেবে। ইসলাম বক্তৃতার বিষয় নয়, ইসলাম শোনার বিষয় নয়, ইসলাম চোখে দেখার বিষয়। কতক্ষণ দেখা চুরি করলে হাত কাটা একবার দেখতে হবে, মানুষ আর চুরি করবে না। জানা করলে সঙ্গে স্যার মানুষ চুরি করবে না। কেউ যদি ইয়াবা খায়, মদ খায়, গাঁদা খায়, কোরআন শরীফে আল্লাহ বলছেন 80টা বেত্রাঘাত, একটা বেত্রাঘাত 10 কেজি ওজন, 80টা হলে 160 ধরা পেটন যদি একজনের পেটে যদি পড়ে, আল্লাহর ইজ্জতের কসম 40টা বাড়ি যদি পড়ে ওই কুপাকার। কতক্ষণ দেখা এই ইসলাম আল্লাহর কোরআনে আছে, রসুলের হাদিসে আছে, কিন্তু আমরা দেখতে পেলাম না। ও যুবক ভাইয়েরা, আর আমরা এদিক সেদিক ঘুরবো না, নামাজ কায়েম করব। আপনি যদি পুত্র হন, বাবার সন্তান হন, নামাজি হন, আপনার দোয়ার দ্বারা বাবার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, কবরে আযাব বন্ধ করে দেবে আল্লাহ। এমন একটা সন্তান বানান, হাফেজে কোরআন, আলিমে দ্বীন, একটা বেটা বানান, আপনার মৃত্যুর পর জানাজা করবে। জানাজার ময়দানে যদি
একটা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের চোখের পানি আল্লাহর কাছে সহ্য হয় না। আল্লাহ তাআলার নবী বলেছেন ওই চোখের পানি দেখে আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতার তামাম জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। কয়জন মানুষ মাদ্রাসাত পড়াচ্ছে, কেজি দিয়ে বেজি বানায়, কিন্তু মাদ্রাসাত দেয় না। হে, এই যে শহরকুড়ি মাদ্রাসা, কত মাদ্রাসা বগুড়া আছে, একটা বেটাকে হাফেজ বানাবেন 10 জন ব্যক্তি সুপারিশ করবে, একটা